নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আর আপনাদের কাছে নিয়ে এসেছি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ খবর এবং আমাদের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ বটে। গতকাল বিহারে বিরাট জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিজেপিরও নেতা, তিনি বিজেপি অফিসে গেলেন। সেখানে একেবারে নাটকীয় ঢঙে নিজের গলার উত্তরীয় খুলে ওড়ালেন। সে ছবি ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, আপনারা দেখেছেন। তারপর ভাষণ দিলেন। ভাষণে আরও নানান কথা বললেন। তারই মধ্যে বললেন যে গঙ্গা বিহার দিয়েই তো বঙ্গে ঢুকেছে, এবারে বিহারের জয়ের পরে বঙ্গ বিজয়ের দেরি নেই। অর্থাৎ বঙ্গ বিজয়ের আর দেরি নেই, বঙ্গ বিজয় হবে বিজেপির। এই রকম কথাই মোটের ওপরে দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির 1 নম্বর নেতা তিনি কালকে বলেছেন। এখন বিহারে যে বিরাট জয় পেয়েছে বিজেপি, তারপরে বিজেপির অবস্থাটা বা এনডিএর অবস্থাটা সারা দেশেই যে আগের থেকে অনেক বেশি জোরদার হয়েছে। বিজেপি তথা এনডিএর যে আবেদন সাধারণ মানুষের কাছে, সেটা যে অনেক বেশি জোরদার হয়েছে, এই ব্যাপারে কারোরই কোনো সন্দেহ নেই। যদি এই ব্যাপার কেউ অস্বীকার করেন তাহলে বলতে হবে তিনি জোর করে সেটা করছেন, বাস্তবতার সঙ্গে সেটা মিলছে না। কিন্তু যেভাবে সরল সহজ সমীকরণে বিজেপির অনেক নেতা বলতে চাইছেন বিহারের পথেই বঙ্গ বিজয় হবে, তাদেরকে কয়েকটা কথা স্মরণ করিয়ে দিয়ে বলা দরকার। বিহারের রণাঙ্গন আর বাংলার রণভূমি এক নয়, অনেক পার্থক্য। আমি আজকে এই কথাবার্তায় দুটি পার্থক্যের কথা তুলতে চাই। অনেকে বলছেন নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব বা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী রেখে এই বিজয়, তার কারণ নীতিশ কুমার নাকি সুশাসনবাবু। তিনি এত প্রকল্প করেছেন, যে এত সাধারণ মানুষের জন্য নানান প্রকল্প এনেছেন, যে সাধারণ মানুষ খুবই খুশি নীতিশ কুমারের ওপরে, সেই জন্যে তারা ঢেলে এনডিএকে ভোট দিয়েছে। আচ্ছা, যদি সত্যি এত প্রকল্প তিনি এনে থাকেন, তাহলে ভোট ঘোষণার 2 সপ্তাহ আগে আবার নতুন করে তাকে বিহারের মহিলাদের জন্য 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবার দরকার কি হলো? তার মানে যেভাবে বলা হচ্ছে প্রকল্পের জন্যই জয়, সেটার মধ্যে নিশ্চয়ই খামতি ছিল। তার জন্য ভোটের ঠিক আগে ওই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠাতে হয়েছিল নীতিশবাবুকে। বাংলার দিকে যদি তাকান, বাংলায় বর্তমান রাজ্য সরকার অসংখ্য প্রকল্প করেছে। এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প রয়েছে। তার মধ্যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, তার পাশাপাশি শিল্পী, লোকশিল্পী থেকে শুরু করে যুবক শিক্ষা ঋণ ইত্যাদি অসংখ্য প্রকল্প রয়েছে। তাহলে প্রকল্পের সুবিধা যদি নীতিশ কুমার পেতে পারেন, প্রকল্পের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না কেন? তাহলে বিজেপি যে ঢঙে বলছে বা প্রধানমন্ত্রী যে ঢঙে বলেছেন যে বিহার হয়ে গঙ্গা আসছে পশ্চিমবঙ্গে, এবারে বিজেপির বিজয় রথ গঙ্গায় চেপে বিহার থেকে বঙ্গে ঢুকবে, তার অন্তত গভর্নেন্স যাকে বলে, সরকার পরিচালনা, সেদিক থেকে তেমন কোনো সায় সম্মতি মিলছে না। দ্বিতীয় কথা হচ্ছে, বিহারে যেভাবে জাতপাত ভিত্তিক ভোট হয়েছে,
সম্ভবত সেটা এবারে 2020 থেকেও তীব্র হয়েছে। সেই জিনিসটা কি পশ্চিমবঙ্গে করা সম্ভব? পশ্চিমবঙ্গে কি জাত বা ধর্মের ভিত্তিতে কমপ্লিট মেরুকরণ করে ভোট করা সম্ভব? অনেকে মনে করেন বিহারে যেটা দীর্ঘদিনের ট্র্যাডিশন তার উল্টোটাই পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ট্র্যাডিশন। জাতের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে নয়, রাজনীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে থাকেন। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে বিহারের মতো জাত ধর্মের ভিত্তিতে মেরুকরণ করে জেতবার অঙ্ক যদি বিজেপি কষে থাকে, তাহলে সে অঙ্ক শেষ পর্যন্ত পরীক্ষায় পাশ নাও করতে পারে। আমি দুটি প্রধান লক্ষণের কথা বললাম। এক হচ্ছে প্রকল্পের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যদি হন, আরও অনেক বেশি প্রকল্পের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ও, তার সরকারও। দ্বিতীয়ত, বিহারে যে ভিত্তিতে ভোট হয় বঙ্গে সেই রকমভাবে ভোট হয় না। সুতরাং বিহারের বিজয় রথ গঙ্গায় চেপে বঙ্গে ঢুকে বঙ্গ বিজয় করবে, এটা শুনতে ভালো লাগে। কলিঙ্গ এবং অঙ্গজয়ের পরে বঙ্গ বিজয় আসন্ন, এটাও শুনতে ভালো লাগে ধনী সামঞ্জস্যের জন্যে। কিন্তু রাজনীতির কঠিন ময়দানে খুব একটা মিল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বিহার ভোট এবং আসন্ন বঙ্গ ভোটের মধ্যে। নমস্কার, আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।